একে সাদা সোনা বলা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে কক্সবাজারের উপকূলে লবণ চাষিরা এই রোদের সাথে মিতালি করে উৎপাদন করে আসছেন সাদা স্ফটিক। কিন্তু আজ প্রকৃতির এই ছন্দে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। সমুদ্রের নোনা জল, যা একসময় ছিল আশীর্বাদ, আজ তাই হয়ে উঠেছে অভিশাপ। জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সব মিলিয়ে প্রাচীন এই পেশা আজ অস্তিত্ব সংকটে। 2026 সালের উপাত্ত বলছে, সমুদ্রের পানি আর সিল্ট যেভাবে লবণ চাষের জমি গ্রাস করছে, তাতে অনেক চাষি তাদের বাপদাদার ভিটা ও জমি হারিয়েছে। পুরনো সেই সৌর পদ্ধতিতে আর আগের মতো লবণ জমছে না। চাষিদের কথা হলো, প্রকৃতির ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। তারা এখন বাধ্য হয়েই আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন। কিন্তু সেই ব্যয়ভার কি তাদের পক্ষে বহন করা সম্ভব? নাকি ঐতিহ্য আর আধুনিকতার এই লড়াইয়ে আমরা আমাদের হাজার বছরের সম্পদ হারিয়ে ফেলছি? জলবায়ু পরিবর্তনের এই অমোঘ বাস্তবতায় কক্সবাজারের লবণ চাষিরা কি টিকে থাকতে পারবে, নাকি চিরতরে হারিয়ে যাবে উপকূলের এই সাদা সোনা? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় সংকট। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার তো অবশ্যই চাই, এবং এমন ভিডিও আরও পেতে ফলো দিন। আগামীতে কোন ভিডিও দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না।